নমস্কার। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো জানাচ্ছি অবশ্যই। কিন্তু খুব যে ভালো মনে রয়েছি সেটা সেটা নয় নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ আমি নয়। আজ মনে হয় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মনের কোণায় কোথাও না কোথাও একটা খচখচ তো করছেই। যে এত সহজে, এত নির্বিচারে এভাবে মানুষ মারা যায়। মানে একটা পশু পাখিকে মারতে গেলেও হাত কাঁপে। সেখানে জলজ্যান্ত মানুষ, যারা পর্যটক, যারা সারা বছরের মধ্যে ছুটি জমিয়ে হয়তো কটা দিন পরিবারের সঙ্গে আনন্দে কাটাতে গেছে, তাদের উপর এইভাবে নির্বিচারে গুলি। মানে তাও আবার ধর্ম জেনে জেনে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের উপর এই নির্মম অত্যাচার, এটা কি সত্যিই মেনে নেওয়া যায়? বলুন না। কোন ধর্মগ্রন্থে মানুষের ওপর এই অত্যাচারটার কথা লেখা আছে? আমি জানি না। পৃথিবীতে যুগে যুগে ধর্ম প্রচারের জন্য অনেক যুগপুরুষদের আবির্ভাব ঘটেছে, কিন্তু এমন কোন মহাপুরুষ, এমন কোন ধর্ম প্রচারকের কথা আমার জ্ঞান তো, মানে আমি জানি না এরকম কেউ বলেছেন যে একটা ধর্মকে প্রাধান্য দিতে গিয়ে অন্য ধর্মের মানুষদের এইভাবে হত্যা করতে হবে। জানি না পৃথিবী কোন দিকে যাচ্ছে। আদৌ আমরা সভ্য হচ্ছি, নাকি আদিম বর্বর সেই সময়টাতে আবারও ফিরে যাচ্ছি? যে মানুষগুলো এই কাশ্মীরের অধিবাসী, পর্যটনটাই যাদের একমাত্র জীবিকা, গত 4-5 বছরে মানে কোভিডের পর থেকে তারা মনে করেছিলেন সুন্দর একটা দিন এলো, প্রকৃতি উজাড় করে দিয়েছে এই কাশ্মীরের বুকে তার যাবতীয় সম্পদ। তাই জন্যই তো ইউরোপের বিখ্যাত সেই সুইজারল্যান্ডকে, এই পাহেলগাঁওয়ের ওয়েশারান ভ্যালিকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। অপূর্ব, অপূর্ব। একটা কথা বলবো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই কিন্তু সমান দোষী। কারণ আমি এটুকু বিশ্বাস করি যে মানুষগুলো, মানে আবারও মানুষ বলছি, যারা এইভাবে পৈশাচিক অত্যাচার ধ্বংসলীলা চালিয়ে গেল, তারা কি শুধুমাত্র এই কজনে মিলে ধ্বংসলীলা চালিয়েছে বলে আপনাদের মনে হয়? না, আমার তো তা মনে হয় না। এদেরকে তো নিশ্চয়ই মদত জুগিয়েছে কেউ না কেউ। হ্যাঁ, সবাই বলবেন যে অবশ্যই একটা আমাদের প্রতিবেশী দেশের একটা মদত হয়তো ছিল, কিন্তু শুধুমাত্র প্রতিবেশী দেশ বললে হবে না। স্থানীয় মানুষজনের কিছু না কিছু তো মদত ছিলই। আজকে অন্তত 10টি পরিবার হয়তো এদের আশ্রয় দিয়েছে, কিন্তু আখেরে তারা যেটা করে গেল, যে ধ্বংসের বীজটা বপন করে চলে গেল এখানে, সেটার সম্মুখীন কিন্তু ওই গোটা ভূখণ্ডের মানুষজন, যাদের পর্যটনটাই একমাত্র জীবিকা, তারা কিন্তু হতে চলেছে। একটা সময় কাশ্মীরে যেতে সত্যিই মানুষজন ভয় পেতেন, কিন্তু কোভিডের পর থেকে সেই চিত্রটা আস্তে আস্তে বদলাতে শুরু করে এবং মানুষজন যেতে শুরু করে। যে মানুষটা 1 সপ্তাহ আগে তার নতুন জীবন শুরু করেছিল, তার চোখে কত রঙিন স্বপ্ন ছিল। শুধু সে কেন, যারা সুদূর বিদেশ থেকে দেশে ফিরে ছুটি কাটাতে প্রিয়জনদের নিয়ে গেল আর তার দেহটা ফিরল কফিনবন্দি হয়ে, আপনিও কি এটা ভাবতে পেরেছিল? বিভিন্ন প্রচার মাধ্যমে যেগুলো আমরা ছবি দেখছি, খবর পাচ্ছি, কলমা পড়তে জানলে তাদের রেহাই দিয়ে দেওয়া হচ্ছে। এ কেমন ধর্ম? এমন কোন ধর্ম আছে পৃথিবীতে যেটা মানুষকে হত্যা করতে শেখায়? আমি জানি না। তবে এই চরম উগ্রপন্থার বিরুদ্ধে আমাদের দেশের প্রশাসন যে ব্যবস্থা নেবেন তার প্রতি আমাদের তো আস্থা রাখতেই হবে, সেটা তো কিছু করার নেই। কিন্তু এরপরেও বলবো, হত্যার পাল্টা যদি হত্যাই হয়, তাহলে আমি কোথায় শ্রেষ্ঠ হলাম? আমি জানি আমার এই কথায় অনেক মানুষ বিরোধিতা করবেন, কিন্তু কোথাও একটা জিনিস মনে হয়, আজকে যে মানুষটা চলে গেল, সে তো কারুর একটা কোল খালি করে চলে গেল। তার বদলা হিসেবে
যে এই কাজটা করেছে তাকেও যদি মারা হয়, সেটাও কিন্তু কারোর কোল খালি করাই হবে। হয়তো চরম শিক্ষা দেওয়া হবে, যেভাবে যারা এই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা যেভাবে আমাদের ভয় দেখাতে চেয়েছে, সাধারণ মানুষকে ভয় দেখাতে চেয়েছে, কিন্তু সত্যিই কি এটাই একমাত্র শাস্তি? এই যুদ্ধটা চলতে লাগলে অচিরেই তো একদিন সভ্যতার বিনাশ অনিবার্য হয়ে যাবে। সেটাই কি আমাদের কাম্য? জানি না আপনারা কি মনে করছেন, আমাকে লিখে জানাতে পারেন। আমি কোনো, সত্যিই বলছি, যুদ্ধ চাই না। সেটা ভার্চুয়াল এই যে মাধ্যম, সেখানেও আমি কারোর সঙ্গে যুদ্ধে মেতে উঠতে চাইছি না, কিন্তু আমি শুধু আমার মনের কথাগুলো শেয়ার করছি আপনাদের সঙ্গে। এবং একটা জিনিসই বলছি, শুধুমাত্র আমরা যারা অভিভাবক হয়ে গেছি তাদের কোথায় একটা কোথাও দায়িত্ব জন্মায় ছোট থেকে বাচ্চাকে বড় করার সময়, তাদের পাশে থেকে তাদের মধ্যে যাতে শুভ বুদ্ধির, শুভ চেতনার উন্মেষ ঘটে সেদিকে নজর রাখা। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করে একটা কাগজের ডিগ্রি নিয়ে বিরাট বড় বিদ্বান তৈরি করাটা বোধহয় আমাদের মূল উদ্দেশ্য নয়। সেই সঙ্গে তাকে সঠিক পথে চালিত করে তাকে মানুষের মতন মানুষ হতে শেখাতে হবে। কিন্তু এরপরেও সার্জিক্যাল স্ট্রাইকের মতন ঘটনা হয়তো ঘটবে, এবং সেক্ষেত্রে এটাই হয়তো একমাত্র পন্থা। কিন্তু আমার আজকে আরো বেশি খারাপ লেগেছে যখন আমি দেখলাম যে আমাদের দেশে পাক দূতাবাসে আজ হঠাৎ করে কেক কেটে সেলিব্রেশন হবে, একটা বড় কেকের বাক্স নিয়ে ঢোকা হচ্ছে। সত্যি এটা বড় অসভ্য, বড় মর্মান্তিক। এই ঘটনার পরে এরকম একটা দৃশ্য, সেটাও মোটেই ভালো লাগলো না। আমরা প্রত্যেকে আজকে অঙ্গীকার করব আমাদের নিজেদের চারপাশটাকে শান্ত রেখে অন্তত এই ধর্মীয় মৌলবাদের দ্বারা কাউকে আক্রমণ করব না। এটাও হয় যে হিন্দু মুসলিম একসঙ্গে চা কফি খাওয়া, মানে আমি নিজে সেটার অভিজ্ঞতায় সমৃদ্ধ বলতে পারি, কারণ ছোট থেকে বড় হওয়ার মধ্যে আমার অনেক অন্য বন্ধুরা ছিল যারা অন্য ধর্মের, কিন্তু আমরা কোথাও তাদের সঙ্গে একসঙ্গে চা কফি খেতে বা খাওয়া দাওয়া করতে কোথাও দ্বিধাবোধ করিনি, কারণ আমরা ধর্ম জিনিসটাকে ওইভাবে দেখি না। প্রত্যেকের এক একটা নিজস্ব ধর্ম থাকতেই পারে, কিন্তু সবার উপরে আমার মনে হয় মানবতা। এখন থেকে স্কুলগুলোতেও যদি ছোটবেলা থেকে এই রিলিজিয়ান ব্যাপারটা না লেখা হয়, আমার মনে হয় খুব ভালো হয়, কারণ মানবতাই তো সত্যিকারের আমাদের ধর্ম। আগামী দিনগুলোতে মানবতার জয়গান গাইব। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভবিষ্যতে আবারও অন্য কোনো টপিকের সঙ্গে নিশ্চয়ই দেখা হচ্ছে। আজকের মতো